আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এখন এই ভিডিওতে আমরা লেটার লেখা শিখব, ঠিক আছে? গত ক্লাসে আমরা ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছিলাম। আজকে আমরা ইনফর্মাল লেটার শিখব, ঠিক আছে? আমাদের যে সিলেবাস রয়েছে ক্লাস 9 এবং 10-এর, সেই সিলেবাসে রয়েছে শুধু লেটার লেখা রয়েছে, তাই না? এখানে ফর্মাল কি ইনফর্মাল সেটা লেখা নাই। সুতরাং আমাদের দুইটাই প্রস্তুতি নিতে হবে, ফর্মালেরও প্রস্তুতি নিতে হবে, ইনফর্মালেরও প্রস্তুতি নিতে হবে। এখন আমরা এমন একটি লেটার লেখা শিখব, ইনফর্মাল লেটার, যে একটা লেটার লিখেই আমরা যত লেটার রয়েছে সব যেন কভার করতে পারি, ঠিক আছে? এখন ইনফর্মাল লেটার কেমন হতে পারে প্রশ্নটা, সেটা প্রথমে আমরা দেখি। যে সাপোজ মনে করো ইয়োর ফ্রেন্ড রাজন, তোমার বন্ধু রাজন, ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল, হোয়াট ইউ উইল ডু, তুমি কি করবে, আফটার ইয়োর দাখিল এক্সামিনেশন, তোমার দাখিল এক্সামিনেশনের পরে। নাও রাইট এ লেটার, এখন একটি চিঠি লেখো, টু হিম, তার কাছে। কার কাছে? রাজনের কাছে। অ্যাবাউট ইয়োর প্ল্যান, তোমার প্ল্যান সম্পর্কে, তোমার কি করবা এই প্ল্যানটা জানাও। একটা দাখিল এক্সাম 2014 সাল এবং 17 সালের একটা প্রশ্ন। এখন কমন লেটার লেখার সময় শুরুতে যে কাজটা করতে হবে, শুরুতেই একদম দাগ নাম্বার দিলা, যে দাগের কোশ্চেন এটা, সেই দাগ নাম্বার দেওয়ার পরে প্রথমে লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে। এখানে কার অ্যাড্রেস থাকবে? পত্র লেখকের অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেস, তুমি তো লিখতেছো নাকি? এখন তোমার অ্যাড্রেস নিয়ে শুরু করবা। অ্যাড্রেস যতদূর সংক্ষেপে লেখা যায়, তাই না? যতদূর সংক্ষেপে লেখা যায়, যে মুন্সিখানপুর, মনিরামপুর, যশোর, সংক্ষেপে লেখা হয়ে গেল। এবার তারপরে কি করবা? একটা ডেট দিবা, যে ডেটে তুমি চিঠিটা লিখতেছো। সাধারণত পরীক্ষার দিন যে ডেটটা থাকে সেই ডেটটা দিলে আর বেশি চিন্তা করা লাগলো না, ঠিক আছে? তাহলে প্রথম অংশ হয়ে গেল, একদম শুরুতে পত্র লেখকের ঠিকানা লিখলাম, তার মানে তোমার ঠিকানা লিখলে তুমি লিখতেছো, তারপরে ডেট দিলা। এবার চিঠি লেখা শুরু হলো। চিঠি লেখা শুরু হবে ডিয়ার দিয়ে। ডিয়ার এর পরে তুমি যদি বন্ধুর কাছে লেখো তাহলে লিখতে পারো ডিয়ার ফ্রেন্ড, তাই না? চিঠি যদি পিতার কাছে লেখো তাহলে ডিয়ার ফাদার, মার কাছে লিখলে মাদার, তারপরে সিস্টারের কাছে লিখলে সিস্টার, তাই তো? যার কাছে লিখবা তোমার যা হয় সেইটা সম্বোধন করে তুমি এখানে লিখবা। আবার সরাসরি কি করা যেতে পারে, যে নাম যেটা রয়েছে, তুমি যার কাছে লিখতেছো তার নামটা যদি থাকে সে নামটা দাও সরাসরি। এখানে এই যে চিঠিটা পড়লাম এর আলোকে ডিয়ার রাজন লিখতে পারি আমরা এখানে, ঠিক আছে? তো অনেকে এটা ভুল করে ফেলে, এই জন্য ওই রিস্কটা না নিয়ে তুমি সরাসরি ডিয়ার ফ্রেন্ড, তোমার যদি রাজন ফ্রেন্ড বলে, চিঠিতে তোমাকে বলে দিবে যে যদি নাম থাকে সে নামটা তোমাকে বলে দিবে যে এই নামটা তোমার অমুক হয়। যদি না বলে তাহলে তোমার ইচ্ছা মতো সিটির আলোকে একটা সম্পর্ক তৈরি করে নিবা, ঠিক আছে? তো এখানে বলেই দিয়েছে কিন্তু ফ্রেন্ড বলেছে, কিন্তু এখন তুমি যদি লেখো এখানে ডিয়ার ফাদার, তাহলে তো শুরুতে ভুল হয়ে গেল, তাই না? কি লিখবা? ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, কমন যে কথাটা সবসময় লিখতে হবে, ডিয়ার ফ্রেন্ড লেখার পরে এখানে একটা কমা দিলাম, তারপরে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করবে, অ্যান্ড কর্ডিয়াল লাভ, আন্তরিক ভালোবাসা গ্রহণ করবে। আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, আমি আশা করি তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ দ্য আল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইয়েস্টারডে আই রিসিভড ইয়োর লেটার, ইয়েস্টারডে আই রিসিভড ইয়োর লেটার,
গতকাল আমি তোমার একটি চিঠি পেয়েছি, তাই তো? আচ্ছা, এখানে দেখো ব্র্যাকেটে কি লিখে আছে, ইয়োর লেটারের পরে কয়েকটা অপশন রয়েছে। অপশনের ভিতরে রয়েছে ব্রাদার্স, ব্রাদার্স, ফ্রেন্ডস, তাই না? এরকম রিয়া রয়েছে। তো অর্থাৎ যদি সিচুয়েশন এমন হয় যে তোমার বন্ধুর কাছে লিখতেছো কিন্তু আসলে বন্ধু চিঠি লেখার মতো নেই, এরকম পরিবেশ যদি সৃষ্টি হয়, যে হচ্ছে তুমি কারো কাছে পাইছে তোমার বন্ধু হচ্ছে অসুস্থ, এরকম আসলো কোনো প্রশ্ন পরীক্ষায়, তোমার বন্ধুর তো আর চিঠি লেখার সক্ষমতা নেই, যে জানিস তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, আর তোমার স্বাভাবিকভাবে তোমার বন্ধু চিঠি লিখতে পারবে না, তখন তুমি লিখবা যে আই রিসিভড ইউর ব্রাদার্স লেটার বা ফ্রেন্ডস লেটার, আমি তোমার ভাইয়ের চিঠি পাইছি। এই সেন্সটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, অথবা যদি এমন হয় যে তোমার বন্ধু একটা বার্থডে গিফট দিয়েছে এবং তুমি তাকে কি করবা, তাকে একটা ধন্যবাদ জানাবা, তখন তুমি কি লিখবা যে আই রিসিভড এ নাইস বার্থডে গিফট উইথ লেটার। যখন যদি গিফট পাঠায় তোমার বন্ধু, তখন তুমি কি করবা যে আমি একটা গিফট পাইছি, সাথে একটা চিঠিও পাইছি, এই কথাটা এইভাবে লিখতে হবে। বুঝাতে পারছি? এবার এখানে দেখো বেশ কয়েকটি ধাপ রয়েছে, ধাপের ভিতরে এটা হচ্ছে কমন কথা, এটা চিঠির কমন কথা। এবার প্রশ্ন অনুযায়ী তোমাকে বিভিন্ন ধাপে আগাতে হবে, ঠিক আছে? এখানে কয়েকটা ধাপ দেখো রয়েছে, যে ধাপের ভিতরে কি রয়েছে, কোনো কিছু জানতে চাইলে এই লাইনটি লিখবে। তার মানে তোমার চিঠিতে তোমার বন্ধু যদি কোনো কিছু জানতে চায়, তোমার বন্ধু না, কেউ যদি কোনো কিছু তোমার সম্পর্কে জানতে চায় চিঠির ভিতরে, তাহলে এই পরের অংশটুকু লিখতে হবে। এবার পরে আরো দেখো বোল্ড করে লেখা আছে, কোনো অনুষ্ঠান বা ভ্রমণ বা অভিজ্ঞতা বা অ্যাক্সিডেন্ট বর্ণনা করতে চাইলে, এমন কিছু রয়েছে যে তুমি কোনো একটা ঘটনা দেখিছো, কোনো অনুষ্ঠান দেখিছো, অনুষ্ঠান কি হতে পারে, তোমার মাদ্রাসার কোন একটা অনুষ্ঠান হয়েছে, তোমার বন্ধু জানতে চেয়েছে যে অনুষ্ঠানটা কেমন হয়েছে, বা কোন একটা অ্যাক্সিডেন্ট দেখলে কেউ জানতে চাইলো যে অ্যাক্সিডেন্টটা আসলে কি এমন ছিল, কিভাবে ঘটেছে, এই সম্পর্কিত কোনো কিছু যদি হয় চিঠিতে আসে ইনফর্মাল লেটারে, তাহলে তোমাকে এই লাইনটুকু লিখতে হবে, এই পরের অংশটুকু লিখতে হবে। এবার পরে দেখো আরো বোল্ড করে লেখা রয়েছে, বোল্ড করে যেগুলো আছে সেইগুলো এক একটা সাবজেক্টের উপরে যে চিঠিগুলো আসবে সেই অনুযায়ী ওইগুলো লিখতে হবে। এবার পরে দেখো লেখা রয়েছে আমন্ত্রণমূলক লেটার, এর ক্ষেত্রে লিখতে হবে আমন্ত্রণমূলক লেটার। আমন্ত্রণমূলক লেটার মানে কি, আচ্ছা তোমরা একটা পিকনিক করতে চাচ্ছ, তাই না? আর তোমার বন্ধুরে চিঠিতে আমন্ত্রণ জানাইতে যে বন্ধু আমরা এরকম একটা পিকনিক করতেছি, তুমি আমাদের পিকনিকের সাথে অ্যাটেন্ড করো, তাহলে কি করতে হবে, আমন্ত্রণ করতে হবে না? তাহলে এইগুলো লিখতে হবে, এই পরের অংশটুকু লিখতে হবে। তারপরে দেখো লেখা রয়েছে যে ভালো সংবাদ হলে লিখতে হবে, বোল্ড করে লেখাগুলো দেখতে পাচ্ছ, ভালো সংবাদ হলে লিখতে হবে। তার ভালো সংবাদ কি হতে পারে, যে তুমি পরীক্ষায় খুব ভালো করেছো, তাই না? পরীক্ষায় তুমি খুব ভালো করেছো, আরো অনেক যে ভালো সংবাদগুলো রয়েছে, সেই ভালো সংবাদগুলো তুমি যদি তাকে জানাতে চাও, তাহলে এই লাইনগুলো লিখতে হবে। এবার যদি খারাপ সংবাদ হয়, তাহলে এই লাইনগুলো পরের যে অংশটা রয়েছে এই লাইনগুলো লিখতে হবে। তাহলে ভালো অংশ হলে কোন অংশটুকু লিখতে হবে সেটা আলাদা করা আছে, এবং খারাপ সংবাদ হলে কোন লাইনগুলো লিখতে হবে সেটা আলাদা করা আছে। এবার দেখো, এবার তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে যে লাইনটুকু লিখতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে কয়টা পার্ট রয়েছে, আচ্ছা 1 2 3 4
5 6টা পার্ট রয়েছে, তার মানে 6 ধরনের সিটি যদি আসে, এই একটা পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এই 6টা ধরন পাইলাম কই আমি 6টা ধরন পাইলাম কই, প্রশ্ন হতে পারে তাই না? কারণ তোমাদের বিগত সালের যত কোশ্চেন আছে, সেটা স্কুলের হোক বা মাদ্রাসার হোক, তোমার দাখিল এক্সামের হোক বা এসএসসি এক্সামের হোক, সমস্ত প্রশ্নগুলো আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমি দেখেছি এই 6 ধরনেরই প্রশ্নগুলো আসে, এর বাইরে আমি পাইনি। পাইলে সেটা আমি এখানে ঢোকায় রাখতাম। তার মানে এই যাবৎকালে যত কোশ্চেন, দাখিল এক্সাম হোক আর হচ্ছে এসএসসি এক্সাম হোক, এর বাইরে প্রশ্ন আসে না, এই 6 ধরনের আসে। অর্থাৎ এই কমন ইনফর্মাল লেটারটা লিখলেই যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবা। ঠিক আছে? তাহলে প্রথম দিকে কিছু অংশ কমন ছিল তাই না? প্রথমের 4-5 লাইন, ভিতরের অংশটা কি করতে হবে, যে অংশটা 6টা অংশ বললাম, এই 6টা অংশ প্রশ্ন অনুযায়ী পরিবর্তন হবে তাই না? কি অনুযায়ী পরিবর্তন হবে? প্রশ্ন অনুযায়ী পরিবর্তন হবে। এবার শেষে যে অংশটা রয়েছে, শেষে আর একটা অংশ রয়েছে, যেটা যাই আসুক না কেন ওইভাবে লিখতে হবে। সেটা কি? নো মোর টুডে, আজকে আর না। মোর হোয়েন উই উইল মিট, আরো কথা হবে যখন আমরা সাক্ষাৎ করি। রেসপেক্ট ফর এল্ডার, বড়দের আমার সম্মান জানাবে। অথবা তুমি লিখতে পারো টেন্ডার মাই সালাম ফর এল্ডার, বড়দের জন্য আমার সালাম জানাবে। এখন তুমি যদি রেসপেক্ট ফর এল্ডার লেখো, তাহলে টেন্ডার মাই সালাম ফর এল্ডার আর লেখা লাগতেছে না, যে কোনো একটা লেখো। ঠিক আছে? অ্যান্ড লাভ ফর দ্য ইয়াঙ্গার, ছোটদের জন্য ভালোবাসা, তাই না? তাহলে ইয়র কি লিখবে এখানে? তোমার যদি বন্ধু হয়, ওখানে ডিআর এর ওখানে যদি ফ্রেন্ড লেখো, ডিআর এর ওখানে ফ্রেন্ড লিখলে, তাহলে এখানে লিখবা ইয়োর সিস্টার না ইয়োর ব্রাদার লিখবা? ওখানে যদি ফ্রেন্ড হিসেবে সম্বোধন করো, তাহলে এখানেও কি লিখতে হবে? ফ্রেন্ডই লিখতে হবে। তাহলে ডিয়ার ফ্রেন্ড লিখেছি, আর এখানেও তাহলে কি লিখবো? প্রথমে বলতেছি ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু বলে আমরা সিডি লেখা শুরু করতেছি, এবং শেষে আমরা কি করতেছি? ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, প্রিয় বন্ধু, তোমার বন্ধু। এবার আমাদের যে চিঠিটা লিখলাম, চিঠিটা প্রথমে পড়লাম, এই চিঠিটা কিন্তু বলা ছিল যে তোমার বন্ধুর নাম কি। তোমার নাম কি বলা আছে? নেই, তোমার বন্ধুর নাম বলা আছে। তাহলে এই বন্ধুর নামটা কোন জায়গায় লাগবে? ওই ডিআর এর জায়গায় তুমি ডিআর রাজন দিয়ে দিতে পারতে। আর এখানে যেহেতু তোমার নাম দেওয়া নেই, তোমার নিজের নামটা লিখে দিবা। ঠিক আছে? চিঠি লেখার সময় কি করবা, খেয়াল করবা যে তোমার নাম বা তোমার বন্ধুর নাম বা কার কাছে লিখতেছো বা কে লিখতেছে, এটা যদি বলে দেয়া থাকে, তাহলে তোমাকে সেই নামই লিখতে হবে। তোমার বন্ধুর নাম যদি বলে দিয়ে থাকে, বা তোমার বোনের নাম যদি, যার কাছে চিঠি লিখতে হবে তার নাম যদি বলে দেয়া থাকে, সেই নামটাই ওখানে লিখতে হবে। আর তোমার নামও যদি বলে দেয়া থাকে, যে সাপোজ মনে করো যে তুমি অমুক, তাহলে সেই নামটাই লিখতে হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল রেখেই তোমাকে চিঠিটা লিখতে হবে, না হলে কিন্তু চিঠিতে নাম্বার পাবা না। এবার দেখো, তাহলে আমাদের চিঠি লেখা শেষ হলো। চিঠি লেখা শেষ হওয়ার পরে এখানে দেখো একটা খোপ কাটা আছে। খোপ কাটার ভিতরে কি লেখা আছে? এক অংশে রয়েছে ফ্রম, আর এক অংশে রয়েছে টু, এবং ওই কর্নারে লেখা রয়েছে স্টাম্প। ঠিক আছে? স্টাম্প যেভাবে লেখা রয়েছে, ওই স্টাম্প ওইভাবে ঘর কেটে স্টাম্প লিখে যাবা। ঠিক আছে? এভাবে খোপ কাটবা। খোপ কাটা, এই যে ফ্রম রয়েছে, ফ্রম অর্থ কি? থেকে। এই থেকে এই জায়গায় কার ঠিকানা লিখবা? ফ্রম মানে থেকে, মানে যে সিটিটা লিখতেছে। সিটি লিখতেছে কে? তোমরা লিখতেছ, তোমাদের কোন নাম দেয়া নেই, আছে? তাহলে যার যে নাম সেই অনুযায়ী একটা ঠিকানা এখানে দিয়ে দিবা। ঠিক আছে? ধরো নিশাত লিখতেছে, নিশাত আহমেদ, লাউলি, মনিরামপুর, যশোর, এরকম সংক্ষেপে। খুব বেশি যে বড় করা লাগবে তা কিন্তু না, সিটি তো, তাই না? তুমি সিস্টেমটা বোঝো কিনা। এবার টুর জায়গায় কি লিখবা? টুর জায়গায় কি রিয়াদ লিখবা? হ্যাঁ, ওখানে কি লেখা রয়েছে? ডিআর এর জায়গায় যদি আমরা নাম লিখি, তাহলে সেই নামটা।
আর ওখানে চিঠিতে কি লেখা রয়েছে, তোমার বন্ধুর নাম দিয়ে দেওয়া আছে, তাহলে এই টুর জায়গায় কি লিখবা, রাজন লিখতে হবে কিন্তু, রাজন। এবং যেহেতু চিঠিতে বলা নেই যে রাজনের ঠিকানা কোথায়, তুমি তোমার মতো ইচ্ছা মতো গোবিন্দপুর মনিরামপুর যশোর দিয়ে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি ঠিকানা দেয়া থাকতো, অনেক চিঠিতে কিন্তু মনে দেয়া থাকে, অনেক চিঠিতে ঠিকানা দেয়া থাকে, বন্ধুর নাম দেয়া থাকে, তারপরে তোমার নাম দেয়া থাকবে, এই জিনিসগুলো খেয়াল করে লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কমন। এবার এত কিছু বলার পরে আমরা কি এখন বলতে পারবো, আমরা প্রথমে যে সিডিটা পড়লাম যে সাপোজ ইউর ফ্রেন্ড রাজন ওয়ান্টেড টু নো হোয়াট ইউ উইল ডু আফটার ইউর দাখিল এক্সামিনেশন, এই প্রশ্ন অনুযায়ী আমরা যে 6টা অংশ বললাম, কোন অংশটা লিখলে আমাদের আমাদের সিডিটা লেখা হবে বলতে পারবো? আমার কিন্তু বাংলায় লেখা রয়েছে, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট টু নো মানে কি জানতে চাওয়া। তাহলে কোনো কিছু জানতে চাইলে এই লাইনটি লিখবে, হ্যাঁ প্রথম অংশটা, এই অংশটা লিখলে কি হয়ে যাবে, তোমার এই চিঠিটা লেখা হয়ে যাবে। এখানে কি লেখা রয়েছে, ইন দ্য লেটার, এই চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, কি জানতে চেয়েছে, ওই নোর পরে যে অংশটুকু রয়েছে, তাই না, হোয়াট ইউ উইল ডু, এই যে ইউ রয়েছে তুমি কি করবে, এখানে কি ইউটা পরিবর্তন হয়ে যাবে না, যখন লিখবো কি হয়ে যাবে, হোয়াট আই উইল ডু আফটার ইওর দাখিল এক্সামিনেশন লিখা, তাহলে আমরা কি হয়ে যাবে, ওটা মাই দাখিল এক্সামিনেশন। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক না। যখন তুমি আর কেউ প্রশ্ন করে যে তুমি কি করবা, তখন আমি প্রশ্ন অ্যান্সার লেখার সময় কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আর যদি প্রশ্ন করে যে তোমরা কি করবা, তাহলে কি হয়ে যাবে, উই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে, দেখো যে অংশ কোনো কিছু জানতে চাইলে এই লাইনটি লিখবে, এই অংশে লেখা রয়েছে ইন দ্য লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, ওই অ্যাবাউট এর পরে হোয়াট আই উইল ডু আফটার মাই দাখিল এক্সামিনেশন, এই লেখার পরে লেখা রয়েছে যে প্রশ্ন অনুযায়ী কিছু কথা লিখতে হবে, প্রশ্ন অনুযায়ী। এখন এখানে যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন অনুযায়ী কিছু কথা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। যে আমি দাখিল এক্সামিনেশন পরে আমি কি করব, কিছু আই উইল মেমোরাইজ সাম নিউ ভোকাবুলারিজ, ইংলিশ ভোকাবুলারিজ, হয়ে গেল, সংক্ষেপে লেখো। তুমি যে অনেক বড় করতে হবে তার কোনো মানে নেই, তুমি বলো যে আমার দাখিল এক্সামিনেশন হওয়ার পরে আমি কি করব, আমি কম্পিউটার শিখবো, কম্পিউটার চালানো শিখবো, তাই না, আমি কিছু নতুন শব্দ শিখবো, ইংলিশ শব্দ শিখবো বা আরবি শব্দ শিখবো, এইভাবে সংক্ষেপে লিখে দিলেও তোমার কি হয়ে যাচ্ছে, চিঠিটা লেখা হয়ে যাচ্ছে। পরীক্ষার হলে তো খাতা অনেক, এক পেজে অনেক ইয়ে থাকে, তাই না, কম জায়গা থাকে, তুমি সুন্দর করে যদি সংক্ষেপে তোমার বিষয়টা উত্থাপন করতে পারো তাই যথেষ্ট। যে খুব বেশি যে বড় করতে হবে তা কিন্তু না, সংক্ষেপে মূল বিষয়টা কি করো, উপস্থাপন করে দাও এবং সুন্দরভাবে উপস্থাপন করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কারো কোনো জটিলতা আছে, বুঝতে আছে, বোঝা গেছে, বুঝতে পারিস? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে এই কমন লেটারটা, কমন ইয়েটা পড়বা। সামনের দিনে কাজ হচ্ছে তোমার এই এখানে যে কোশ্চেনটা রয়েছে, সাপোজ ইউর ফ্রেন্ড রাজন, ঠিক আছে, এই যেভাবে বললাম এইভাবে তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে, এ টু জেড কিন্তু, ঠিক আছে। মাঝখানের অংশটুকু তো না, তাই না, ওই এই সিটির জন্য কত অংশটুকু মুখস্থ করতে হবে তা তো বলে দিলাম, তাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।